নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। গতকাল মাথাভাঙার গুমারিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পর আজ কোচবিহারে তুফানগঞ্জ বিধানসভার নাগুরহাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রাজ্য থেকে টাকা নিয়ে যায়, অথচ পাওনা টাকা দেয় না কেন্দ্র। আসছি বিস্তারিত খবরে। গতকাল মাথাভাঙার গুমারিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পর আজ কোচবিহারে তুফানগঞ্জ বিধানসভা নাগুরহাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় এসে বিজেপিকে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় তিনি বলেন, বিচারপতি যেখানে ভোটে দাঁড়িয়েছেন সেখানে আমরা দেবাংশুকে দাঁড় করিয়েছি। বিচারপতি সবার চাকরি খায়, এবার জনগণ চাকরি খাবে বিচারপতি। এছাড়াও আরও বলেন, বিজেপি দেশকে বেচে দিয়েছে, ইতিহাস বদলে দিয়েছে, বিজেপি কাউকে মানেন না। সিএএ ও এনআরসি নিয়ে সরব হন তিনি। তৃণমূল সরকার থাকতে সিএএ ও এনআরসি মানব না। সিএএ কে ঘ্যাচাংফুফ বলে কটাক্ষ করার পাশাপাশি জুমলা পার্টি বলে আখ্যা করেন। সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনোদিন আপনি বিচার পাবেন না। গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি। দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, স্বৈরাচারীর পার্টি বানিয়ে দিয়েছে। নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে। বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা। আর তৃণমূল করলে ওকে বলে দিচ্ছে কালো, আর বিজেপি করলে ও নাকি সাদা। বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয়? ললিত মোদী কি দুর্নীতিবাজ নয়? আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয়? আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়? স্কুলে কি তারা দিয়েছে? লোকে কি ছিল আজ কি বিজেপি সাতকুল, এমনকি কোর্টকেও ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বললেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আজকে জনগণ বিচার দিয়ে আর চাকরি খাবে। এটা মাথায় রাখবেন, এটা জনগণের আদালত। কৃষক ভাতা আমরা দেব, লক্ষ্মীর ভান্ডার আমরা দেব, কন্যাশ্রী আমরা দেব, কৃষক বন্ধু আমরা দেব, কৃষক মারা গেলেও আমরা দেব, পরিযায়ী শ্রমিক বিপদে পড়লেও তাকে আমরা নিয়ে আসব, তার পরিবারকে সাহায্য করব। আপনারা দেখেছেন কাশ্মীরে গিয়ে মারা গেছে, আমরা নিয়ে এসেছি। আপনারা দেখেছেন যখন নানা রকম বিপদ চলছিল, সব ছেলেপেলেদের আমরা নিয়ে এসেছি, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। এখানকার বাড়ির মেয়েরা গার্জেন যারা স্বাস্থ্যসাথী কার্ড পান, আপনাদের ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করে 28 লক্ষ আছে। ইসিসিএন খবর, দিনহাটা। উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের এলাকা। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 12টা। পাশের বাড়িতে চলছিল উচ্চস্বরে ডিজের সাথে উদ্যম নাচ। সেই উচ্চস্বরে চলা ডিজে বন্ধের আর্জি জানাতেই অনুষ্ঠান বাড়ির লোকেদের হাতে জোট বেধড়ক মার। বর্তমানে ওই প্রতিবাদী শিক্ষক শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে অধিক রাতে ডিজে চালার প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খেতে হয় ওই শিক্ষককে। অভিযোগ, বুধবার রাত্রে শিলিগুড়ির ভক্তিনগর থানার
আশিঘর আউটপোস্টের ৫৫ নং রোডের একটি অনুষ্ঠান বাড়িতে রাত ১২টার পরও ডিজে চলছিল। সেই ডিজে বন্ধ করার অনুরোধ করতে যান এলাকারই বাসিন্দা পেশার শিক্ষক অভিজিৎ সরকার। সেই সময় অনুষ্ঠান বাড়ির লোকেরা তার উপর হামলা করে বলে অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয়। এরপরে শিক্ষকের বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। সমস্ত ঘটনা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিৎ সরকার ও তার পরিবার। এত রাত্রে কিভাবে পুলিশ এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চস্বরে ডিজে বাজছিল তা নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলছিলেন এলাকার বাসিন্দারা। অপরদিকে আহত ওই শিক্ষক এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ। তদন্তে নেমে এই ঘটনায় আশিঘর আউটপোস্টের পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম অভিজিৎ সিংহ এবং মৃণাল সিংহ। ধৃত দুজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। রাজ্য থেকে টাকা নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না কেন্দ্র। বাংলাকে বঞ্চনা লাঞ্ছিত করাই বিজেপির উদ্দেশ্য। জলপাইগুড়ি জনসভা থেকে নাম না করে কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ মমতার। শুক্রবার জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে কোচবিহারের তুফানগঞ্জে সভার পর জলপাইগুড়ির এবিপিসি মাঠে দ্বিতীয় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও জনসভায় ভাষণ শুরুর আগে অবশ্য ময়নাগুড়ির ঘূর্ণিঝড় নিয়ে বক্তব্য রাখেন তিনি। এরপরে টার্গেট করেন বিজেপিকে। একে একে আক্রমণ শোনালেন বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভোট না থাকলে ১ সেকেন্ডে ক্ষতিগ্রস্তদের টাকা দিয়ে দিতাম, কিন্তু ভোটের জন্য আমরা সরকার দিতে পারবো না। টাকা দেবে জেলা প্রশাসন, কিন্তু টাকা দেওয়া নিয়ে যত টালবাহানা বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। ত্রাণ বঞ্চনা কেন বিজেপির আপত্তি প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কোচবিহার সফর নিয়েও এদিন মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন। বলেন, মুখ্যমন্ত্রী এসেছে কিন্তু ময়নাগুড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্তদের নিয়ে এটি কথাও বলেননি। উত্তরবঙ্গে বিজেপি সিট পাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, সিট পেলেও কাজ কোথায়। এরপরে তৃণমূল সরকারের একাধিক উন্নয়নের কথা তুলেন। বাম আমলের উন্নয়নকে নিয়েও কটাক্ষ করেন মমতা। সেই সাথে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জনসভায় সরব হন তিনি। গণতন্ত্র হত্যা করেছে বিজেপি বলেও মন্তব্য করেন মমতা। শুধু এখানেই নয়, কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ করেন মমতা। টানেন এনআরসি ও সিএএ প্রসঙ্গ। হুঙ্কারে বলেন, এই রাজ্যেই কোনো মতেই এনআরসি ও সিএএ হতে দিব না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথকে নাম না করে তীব্র কটাক্ষ করে বলেন, এত কেস থাকলেও কেউ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বলেন, রাজ্যের দুর্নীতির সাথে কথা বলছেন, আগে নিজের ঘর সামলান। নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত, লড়েঙ্গে करेंगे जीतेंगे और बीजेपी को हराएंगे, ये हमारा एक ही काम है। ইতিহাস ভুলিয়ে দিয়েছে। ইতিহাসে গান্ধীজি আর পাত্তা নেই, নেতাজির পাত্তা নেই। রবীন্দ্রনাথের বাড়ি নাকি শান্তিনিকেতনে বলে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ভেঙেছিল এরা কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে। আর দুর্নীতির কথা বলে, পঞ্চায়েত তো সব রাজনৈতিক দলের আছে, আমাদের একা নয়। মনে রাখবেন, বিজেপির অনেক পঞ্চায়েত আছে, তারা ধোয়া তুলসী পাতা নয়। কেউ যদি কোথাও অন্যায় করে থাকে, আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে শাস্তি দিয়েছি। কিন্তু এবার মোদীবাবু বলুন, আপনি ৩৫৫টা টিম বাংলাকে বেইজ্জত করবার জন্য পাঠিয়েছেন। তারপরেও আজ ৩ বছর ১০০ দিনের কাজের টাকা আমাদের কেন নেই? আমরা ১ নম্বরে ছিলাম ভারতবর্ষে হিংসা। গ্রামীণ আবাস যোজনায় ৩ বছর ধরে বাড়ি দেয় না। আমরা ৪২,০০০ বাড়ি আগে করে দিয়েছি আর ১১ লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি। সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না। এদের তো একটা কান কাটা নয়, 2টো কানই কাটা। কিরকম বলুন তো? এই দেখুন, একটা দরখাস্ত দেখাচ্ছি। বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে, লিস্টটা আমাদের দেওয়া, আমরা স্কুটিনি করে 11 লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য।
बांग्लार बाड़ी बोलते आप बीजेपी कॉल सेंटर में नाम लिखाओ तो चुनाव का बाद आपको मिलेंगे। আমি ওদের বলি, ওরে হরিদাস তোরা মিথ্যে কথা বলে যা, আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো। তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না, তোদের দয়াও আমরা চাই না, আমরা মানুষকে ভালোবাসি, মানুষই আমাদের গ্যারেন্টি। অত্যাচার অনাচার আর সাথে রয়েছে ভ্রষ্টাচার, বড় বড় কথা বলে। আমি যদি একটা বলি আপনাদের, কোচবিহারের প্রার্থীকে, না 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 সিপিএম বিজেপি, ওই দেখুন আমি বলছি না, চোর ডাকাত গুন্ডা ভ্রষ্টাচারে ভর্তি, সারা দেহ কালোতে ঢাকা। আরে তৃণমূল তো মানুষের আলোতে ঢাকা। বলুন আপনারা, এত কেস থাকলে কেউ হোম মিনিস্টার হতে পারে? কি কেস নেই? মার্ডার কেস থেকে শুরু করে, দাঙ্গার কেস থেকে শুরু করে, ভাওতার কেস থেকে শুরু করে, গুন্ডামির কেস থেকে শুরু করে, ডাকাতির কেস থেকে শুরু করে, চিটিংবাজের কেস থেকে শুরু করে, তাকে আদর করে মোদি বাবু বলছেন দুর্নীতিবাজ কম চুন চুনকে দেখেগা, क्या देखेगा? ইসিসিএন খবর দিনহাটা। নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই রাজ্যে বাড়ছে অসামাজিক কাজের মাত্রা। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলায় বেড়েছে এর প্রবণতা। মাদকের পাশাপাশি আগ্নেয়াস্ত্র মাঝে মধ্যে মেলায় চিন্তার ভাঁজ প্রশাসনিক মহলে। কোথা থেকে কিভাবে আসছে এই অবৈধ সামগ্রী তা নিয়ে উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার এমনই এক যুবককে পিস্তল ও দুটি কার্তুজ সহ গ্রেফতার করল মাটিকাড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শিব মন্দির রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশান্তি বাগচি নামে এক 25 বছরের যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত যুবক শিব মন্দিরের বাসিন্দা। কি উদ্দেশ্যে পিস্তল নিয়ে সে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর দিনহাটা। দুর্গতদের পাশে উত্তরের লোককৃষ্টি সংগঠন। রবিবারের ঘূর্ণিঝড়ের পরে ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই। দিনরাত এক করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়িয়েছেন। এবার দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করলেন উত্তরের লোককৃষ্টি সংগঠন। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি জানিয়ে পোস্ট করেন সংগঠনের শিল্পীরা। পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন বাজারে গিয়ে গান গেয়ে চাঁদা তোলেন তারা। বৃহস্পতিবার পানবাড়ি বাজারে তারা চাঁদা তোলেন। এভাবেই তারা বিভিন্ন বাজার থেকে চাঁদা তুলে দুর্গতদের পাশে দাঁড়াবেন বলে জানা গিয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।